রমজানে ডালের বড়া কার না পছন্দ? মুসমুসে গরম গরম খেতে কিন্তু অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার পেঁয়াজুর রেসিপি। আর চলুন আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন সবাই। সবাই চলুন আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি ডাউলগুলো ভিজিয়ে রেখেছি 2 ঘন্টার মতো। ভিজিয়ে এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সবগুলো ডাউল আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আমি এখন সবগুলো ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে দিয়েছি, কারণ আমার কাছে পেঁয়াজটা একটু মোটা করে দিলে এই পেঁয়াজটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও আমি একটু বড় করে কেটে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো জিরার গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, ঝাল যে যেমন পছন্দ করেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো আদা রসুন বাটা। দিয়ে দিব এখানে 2 টেবিল চামচের মতো বেসনটা দিলে অনেক ক্রিস্পি হবে আর অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। এখন হাতের সাহায্যে সবগুলো ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মাখা হয়ে গেল। এখন আমি চলে যাব চুলায়। তো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে দিব। আপনারা ছোট বড় করে শেপ দিতে পারেন। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। চলুন এবার রান্নাঘরে চলে যাই। এখন আমি কড়াইতে দিয়ে দিব রান্না করার রেগুলার তেল, মানে সয়াবিন তেল। আমি ডুবো তেলে ভাজি করব, আপনারা চাইলে হালকা তেলের মধ্যেও ভাজতে পারেন। তো তেলটা যখন 4 ভাগের 2 ভাগ গরম হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব এক এক করে পেঁয়াজগুলো। তেলটা গরম হয়ে আসার পরে এক এক করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। তবে একবারে বেশি গরম হওয়া যাবে না। মিডিয়াম গরম হওয়ার পর থেকে যদি আপনি দিয়ে থাকেন, আর চুলার আঁচটা মিডিয়াম দিয়ে এই পেঁয়াজটা ভাজতে হয়। আমি ডুবো তেলে ভাজতেছি, আপনারা চাইলে হালকা তেলের মধ্যেও ভাজতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যাতে চুলার আঁচটা বেশি না হয়। চুলার আঁচ বেশি দিলে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম টু লো হিটে রেখে পেঁয়াজটা ভাজতে হবে। এখন আমি উল্টিয়ে দিব। এক সাইড প্রায় হয়ে গেল, আমি এখন একটু উল্টিয়ে দিব, আবার সেমভাবে আবার উল্টিয়ে দিব। একবারে ব্রাউন কালার, উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার হয়ে আসলে আমি নামিয়ে নিব। আপনি তখন বুঝতে পারবেন যে পেঁয়াজটা হয়ে গেছে। তবে আবারও বলছি, খেয়াল রাখতে হবে যাতে চুলার আঁচটা হাই না হয়। মিডিয়াম টু লো হিটে আপনি পেঁয়াজটা ভাজতে হবে, তাহলে সুন্দরভাবে ভিতরেও কাঁচা থাকবে না আর উপরেও সুন্দরভাবে ব্রাউন কালার হবে আর খুব ক্রিস্পি হবে। আর বেসন দেওয়ার কারণে অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। আমি যখন ভাত খেতে বসছি তখনই আমি গরম গরম ভেজে এনে গরম গরম ভাতের সাথে খেয়েছি। আমি প্রায় সময় এইভাবেই করে থাকি। যখন আমি ভাত খেতে বসি, আমরা সবাই, আমার বাসার সবাই কমার বেশ সবাই পছন্দ করে এই পেঁয়াজু দিয়ে আর ডাল দিয়ে খেতে। আমার বাসায় যখন তরকারি বেশিরভাগ না থাকে তখনই আমি এই পেঁয়াজ ভেজে থাকি, আর খুব সহজে তৈরি করা যায়। তো আমার প্রথম ধাপ হয়ে গেল, বাকিগুলো দিয়ে দিলাম। এখন আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে সেম ওইগুলোর মতোই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নিব। তো হয়ে গেল আমার মজাদার পেঁয়াজুর রেসিপি বা ডাউলের বড়া। আপনাদের কেমন লাগলো আমার এই ডাউলের বড়া? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এখানে তৈরি করেছি খেসারির ডাউল দিয়ে, আপনারা চাইলে মশারির ডাউল দিয়েও তৈরি করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।